এতটাও ভালো মানুষ হওয়া ভালো না জন সিনা, মাঝে মাঝে তো একটু নিজের কথা ভাবো, অন্তত লাস্ট টাইমের জন্য। কেন এরকম বলছি ভিডিওটা পুরোটা দেখো, জানতে পেরে যাবে। আর জন সিনার উপর আমার সত্যি রাগ হচ্ছে, এই ঘটনাটা যদি অ্যাকচুয়ালি ঘটে যায় তো তো পুরোটা দেখো, বলবো কি হয়েছে, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু জন সিনার কথায় আসার আগে আগে জে উসোকে নিয়ে একটু কথা বলা যাক। তো গত রয়ের এপিসোডে আমরা দেখেছিলাম যে জে উসো আবার তার নিজের জায়গায় ফিরে গেছে, তার মানে হচ্ছে ট্যাগ টিম ডিভিশন। আমরা এতদিন ধরে যে মেইন ইভেন্ট জে উসোকে দেখছিলাম, যে কিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিল, সেই জে উসোর মনে হচ্ছে অবসান ঘটলো। আর জে উসো আবার তার ভাই জিমি উসোর সাথে ট্যাগ টিম ডিভিশনে ফিরে গেছে। এবার এই ঘটনাটা তো ঘটে গেছে রয়ের এপিসোডে, কিন্তু এর পর থেকেই অনেকে মনে করছে যে এটা কেন হলো। মানে যেই জেউসোকে এতটা পুশ দিচ্ছিল ডাব্লিউডাব্লিউই, ট্রিপল এইচ, তারা হঠাৎ করে জেউসোকে আবার ট্যাগ টিম ডিভিশনে কেন নিয়ে এলো? এবার দেখো, একটা কারণ হচ্ছে তার পেছনে ব্যাকল্যাশ। মানে জেউসো মেন ইভেন্টে যাওয়ার পর থেকে সে যেইভাবে ব্যাকল্যাশ পাচ্ছিল, আর যেইভাবে জেউসোর কোনো ভিডিও আপলোড করলে ইউটিউবে ডিসলাইক পড়তো, সেটা দেখে হয়তো ডাব্লিউডাব্লিউই বুঝে গেছিলো যে জেউসোকে এই যে মেন ইভেন্টে মানে রেখে দেওয়ার চেষ্টা, এটা খুব একটা কাজে আসছে না। আর জেউসোকে কেউ মেন ইভেন্টার হিসেবে মেনে নিতে পারছে না। হ্যাঁ, কিছু মোমেন্টে ভালো লেগেছিল আমাদের, কিন্তু যখন এটা রেগুলার বেসিসে হয়ে গেল তখন মনে হচ্ছে যে জেউসোর থেকেও আরও বেশি ডিজার্ভিং অনেকে আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। জেউসোকে এতটাও মেন ইভেন্টে পুশ করাটা ঠিক কাজ না। এর থেকে জেউসো যে জায়গাটায় নিজেকে সব থেকে বেশি ভালো করে তুলে ধরতে পারবে, মানে ট্যাগ টিম ডিভিশন, তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। আর আমরা দেখতে পেলাম সেটাই হলো, কারণ এই যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টটা চলছিল, আর সেইখানে জেউসো যখন হেরে গেল, তারপর থেকেই আমরা দেখলাম যে জেউসো পুরোপুরি ভেঙে পড়লো। আর জেউসো তারপর আবার তার ভাই জিমি উসোর সাথে ট্যাগ টিম ডিভিশনে ফিরে এলো। কিন্তু এবার অনেকে মনে করছে এর পেছনেও ডাব্লিউডাব্লিউর কোনো একটা চাল আছে। চালটা কি? চালটা হলো এরকম, যে এরকম একটা খবর তো আমাদের সামনে আসছিল যে জেউসোর খুব তাড়াতাড়ি হিল টার্ন হতে পারে। আমরা জেউসোর ক্যারেক্টারে সামান্য কিছু চেঞ্জও দেখতে পাচ্ছিলাম, যেখানে তার কিছুটা হিল সাইড আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেটা পুরোপুরিভাবে হিল টার্ন কখনোই হয়নি। এবার অনেকে মনে করছে যে এই যে জিমি উসোর সাথে জেউসো আবার ফিরে এসেছে, এইটা তার একটা শুরু হতে পারে। কিভাবে? কারণ এখন আমরা ভাবছি যে মেন ইভেন্ট জেউসো মানে নিজের জায়গা ছেড়ে দিয়ে আবার ট্যাগ টিম ডিভিশনে ফিরে আসতে চাইছে, কিন্তু হয়তো একটা সময় এরকম আসবে যে সময় হয়তো জেউসো আর জিমি উসো সত্যি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট উইকের রতে জেউসো আর জিমি উসো নিউ ডেকে ফেস করবে, তেমন এইভাবেই হয়তো এজে স্টাইলস আর ড্রাগন লিগও কোনোদিন একদিন জেউসো মানে কোনো একটা ইভেন্টে গিয়ে জেউসো আর জিমি উসো মানে দি উসোস ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে পারে। আর হয়তো সেই ম্যাচে, মানে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচেই, জেউসো তার আসল রং দেখাবে আর তার ভাই জিমি উসোর উপর টার্ন করে তার হিল টার্ন করবে। এবার এই কথাটা কেন সামনে আসছে? এই কথাটা এই কারণেই সামনে আসছে কারণ যেহেতু এরকম একটা রিপোর্ট ছিল যে জেউসো খুব তাড়াতাড়ি হিল টার্ন করতে পারে, আর এইভাবে হিল টার্ন করে জেউসো হয়তো আবার মেন ইভেন্টে এবার একজন হিল সুপারস্টার হিসেবে যাবে। কিন্তু আমি বলবো না, এইটা না এখন না করলেই ভালো, কারণ সবে মাত্র জেউসোকে আবার ট্যাগ টিম ডিভিশনে নিয়ে আসা হয়েছে, আর এই বছরটা তো পুরোই জেউসোকে দেওয়া হলো মেইন ইভেন্টে। কিন্তু আমি বলবো সেটা ডাব্লিউডাব্লিউর একটা দেখতে গেলে ফেল্ড এক্সপিরিয়েন্সই ছিল। হ্যাঁ, এটা আমাদের মানতে হবে, মার্চেন্ডাইজ সেলিংয়ের দিক থেকে জেউসো ভালো কাজ করেছে, সবাই তার ইনফ্লুয়েন্সে তার সাথে ইটিটও করতো, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে মেন ইভেন্ট জেউসো ডাব্লিউডাব্লিউর প্রোডাক্টের দিক থেকে একটা ফেল্ড এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। তো এখন যদি জেউসো হিল হয়ে আবার সেই মেইন ইভেন্টে চলে যায়, আমার মনে হয় না তাতে কিছু পরিবর্তন হবে বলে। হ্যাঁ, একটা জিনিস হবে যে ফেস জেউসোকে যারা আর কি পছন্দ করতো না, এবার হিল জেউসোকে তারা পছন্দ করুক বা না করুক, তাতে কারো কিছু যায় আসবে না। কিন্তু তবু আমার মনে হয় যে এতে মানে ডাব্লিউডাব্লিউর অডিয়েন্স আরও কিছুটা বোর ফিলই করবে, আর সেই একই জিনিস আবার রিপিট হতে থাকবে নেক্সট ইয়ারও। তাই আমার মনে হয় এই ঘটনাটা যদি ঘটাতেও হয় তাহলে সেটাকে একটু সময় দেওয়া উচিত, এখনই সেই ঘটনাটা না ঘটালেও পারে। মানে আপাতত জেউসো আবার তার ভাই জিমি উসোর সাথে ট্যাগ টিম ডিভিশনে ফিরে গেছে, আপাতত কিছুদিন তাদেরকে ট্যাগ টিমেই রাখা যাক, মানে কিছু মাস ট্যাগ টিমেই রাখা যাক। তারপর যখন মনে হবে যে হ্যাঁ এবার অডিয়েন্স মানে জেউসোর এই আগের রানটা থেকে রিকভার করে গেছে, এবার জেউসোর একটা নতুন সাইড আমাদের দেখানো যেতে পারে, সেই সময় না হয় জেউসোর হিল টার্ন করানো যেতে পারে। এতে একটা সারপ্রাইজ এলিমেন্টও বেঁচে থাকবে যে কখন জেউসো হিল টার্ন করে। আর এখন যদি করে এটা তো অনেকটা মানে এক্সপেক্টেড হয়ে যাবে না, এমন একটা সময় এটা করানো উচিত যখন কেউ এক্সপেক্ট করবে না তখন সেটা ঘটবে। তো আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। তাই যদি জেউসোকে সত্যি হিল টার্ন করানোর জন্য জিমি উসোর সাথে নিয়ে আসা হয়, আমি বলবো এই মুহূর্তে সেটা ডাব্লিউডাব্লিউর খুবই বাজে মুভ হবে আমার মতে। তো
আপাতত দি উসোসকে ট্যাগ টিম হিসেবেই রাখা যাক, অন্তত ট্যাগ টিম ডিভিশনটাকে একটু উপরে তোলা যাক, তারপর যখন আবার সঠিক সময় আসবে তখন না হয় যে উসোর উপর এক্সপেরিমেন্ট করে দেখা যেতেই পারে, কে আটকেছে, তাই না? এবার আসা যাক জন সিনার কথায়। তো আমি ভিডিওর শুরুতে কেন বললাম যে জন সিনার এতটাও ভালো মানুষ হওয়ার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে এই উইকে যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টটা হতে চলেছে সেখানেই হতে চলেছে ডাব্লিউডাব্লিউই কেরিয়ারে জন সিনার লাস্ট ম্যাচ, আর যেখানে জন সিনা ফেস করতে চলেছে গুন্থারকে। এবার এই ম্যাচটা তো হবে আমরা সবাই জানি, কিন্তু তো নতুন কি, নতুন হচ্ছে এইটাই যে জানা যাচ্ছে আর কিছু রিপোর্ট আসছে এরকম যে জন সিনা চাইছে তার আর গুন্থারের ম্যাচ যেন স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে কিক অফ করে, মানে প্রথম ম্যাচ হয়। এবার দেখো, প্রথম কথা হচ্ছে এটা জন সিনার কেরিয়ারের লাস্ট ম্যাচ হতে চলেছে। এবার পুরো ইভেন্টটাই তো জন সিনার নামে করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে জন সিনা মেইন ইভেন্ট করবে না, এটা কি কেউ ভাবতে পারছে? মানে জন সিনার কেরিয়ারের লাস্ট ডাব্লিউডাব্লিউই ম্যাচ, সেটাও নাকি জন সিনা মেইন ইভেন্ট করছে না। এইটা তো একটা খুব বড় স্টুপিডিটি। এবার জন সিনা যেহেতু মানে এনএক্সটি সুপারস্টারদেরকে এখানে সুযোগ দিতে চেয়েছে, মানে নতুন সুপারস্টারদের সুযোগ দিতে চেয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে মেন রোস্টারের সুপারস্টারদের সাথে মানে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে এনএক্সটি সুপারস্টারদের ম্যাচ হবে, যেমন বেলি আর সোল রুকা, তারপর এজে স্টাইলস আর ড্রাগন লিস্টাতেও জিওভান এভান্স, মানে এদের ম্যাচ, মানে এদের একটা ট্যাগ টিম ম্যাচ হচ্ছে। এছাড়া কোডি রোডস ফেস করতে চলেছে ওবা ফেমিকে, তো এইভাবে এনএক্সটি সুপারস্টাররা সুযোগ পাবে। এবার সেইখানে একটাই বড় ম্যাচ ছিল, যেটা হচ্ছে জন সিনার গুন্থারের ম্যাচ, এবার সেটাও নাকি ইভেন্টটাকে শুরু করবে। এবার এটা যদি হয়, আমার মনে হয় না যে জন সিনার গুন্থারের ম্যাচ দেখার পর আর কেউ পুরো ইভেন্টের জন্য টিউন ইন করে থাকবে বলে। আর সম্ভবত এই ইভেন্টের মেন ইভেন্ট হতে পারে কোডি রোডস আর ওবা ফেমির ম্যাচ। এবার সেটা যদি হয় আমার সত্যি কিছু বলার নেই। এবার একটা জিনিস হতে পারে যে যদি সত্যি জন সিনার গুন্থারের ম্যাচ এই শোকে শুরু করে, তাহলে শোয়ের শেষে যেন জন সিনার একটা কোনো রিটায়ারমেন্ট স্পিচ বা এরকম টাইপের কোনো ইভেন্ট রাখা হয়, যেখানে আর কি মানে এরকম রিউমার আসছিল যে সব ডাব্লিউডাব্লিউ সুপারস্টার উপস্থিত থাকবে, মানে হল অফ ফেমে যেমন সেরেমনি করা হয় সেরকম একটা মহল হবে, আর সেখানে জন সিনা তার রিটায়ারমেন্ট স্পিচ দেবে, আর এইভাবে জন সিনা ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হবে। সেটা যদি হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু তবুও আমার মনে হয় যে এই কাজটা জন সিনা ঠিক করছে না। আর যদি জন সিনার গুন্থারের ম্যাচ প্রথমেই হয়ে যায়, তাহলে পুরো শোয়ের জন্য অডিয়েন্সকে ধরে রাখা ডাব্লিউডাব্লিউর পক্ষে চাপের কাজ হয়ে যাবে। আর অন্তত আমার মনে হয় যেহেতু এটা জন সিনার ডাব্লিউডাব্লিউতে লাস্ট ম্যাচ, এটা তো মেইন ইভেন্ট হওয়া দরকারই ছিল। তারপর মেইন ইভেন্টের পরে না হয় স্পিচ দিত বা যা দিত সেগুলো দিত। তো আমার মনে হয়, আর এটা আগেও বলে রাখি, এটা কোনো ট্রিপল এইচের জন্য হচ্ছে না, এটা জন সিনার নিজের রিকোয়েস্ট, মানে জন সিনা ডাব্লিউডাব্লিউকে নিজে রিকোয়েস্ট করেছে যে জন সিনা এটা চায়। এবার জন সিনার ইচ্ছা পূরণের জন্য যদি সত্যি ডাব্লিউডাব্লিউ এরকম করে দেয়, তাহলে আমি বলবো এটা জন সিনার থেকে একটা স্টুপিডিটি ছিল, এর থেকে বেশি আর কিছুই না। কিন্তু যাই হোক না কেন, ভালো খবর হচ্ছে এটাই যে এটা এখনও ফাইনালাইজড হয়নি, আর এইটা এখনও মানে ফাইনাল স্ট্যাম্প করতে বাকি আছে। তো যদি মানে ডাব্লিউডাব্লিউ এটা ভেবে থাকে যে এটা করলে একটু বোকামো হয়ে যাবে, তাহলে হয়তো তারা জন সিনাকে রাজি করিয়ে নিতে পারে যে যাতে জন সিনার গুন্থারের ম্যাচই স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হোক। আর আমার মনে হয় সেটা হলেই বেটার হবে। আর তা না হলে যদি জন সিনার ইচ্ছা রাখতে হয়, তাহলে তো আমার মনে হয় জন সিনার গুন্থারের ম্যাচ দেখার পরই অনেকেই স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে অফ করে দিতে চলেছে, যদি না মেন ইভেন্টের জন্য আরও অন্য কিছু অ্যাডভার্টাইজ হয়, যেমন জন সিনার রিটায়ারমেন্ট স্পিচ বা কোনো একটা সেরেমনি জন সিনার জন্য, তো সেটা অন্য ব্যাপার। তো দেখা যাক কী হয়, কিন্তু আপাতত এই খবরটা আমার তো পার্সোনালি খুবই বাজে লাগছে শুনে। কিন্তু যাই হোক, এবার এটা যদি জন সিনার ইচ্ছা হয়ে থাকে তো আমরা আর কী বা বলতে পারি। কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে পারি, এটা আমার একটা অ্যানাউন্সমেন্টও তোমরা বলতে পারো, যেটা হচ্ছে যেহেতু জন সিনার ডাব্লিউডাব্লিউ কেরিয়ার শেষ হতে চলেছে, আর যেহেতু জন সিনা আমারও একজন পছন্দের সুপারস্টার, আমি জানি আমার সাথে সাথে তোমাদের অনেকের জন সিনা একজন পছন্দের সুপারস্টার, তাই আমি জন সিনার পুরো কেরিয়ারকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে চলেছি, যেটা সম্ভবত নেক্সট উইকে চলে আসবে। কিন্তু সেই ভিডিওতে শুধু আমি না, তোমরাও পার্টিসিপেট করতে চলেছো। কীভাবে সেটা আমি তোমাদের বলছি। তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক পাবে, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আমাকে ফলো করো। ফলো করার পর তোমাদেরকে আর কোনো কাজ করতে হবে না, তোমরা শুধু ডিএমে গিয়ে আমাকে জন সিনার হয়ে কোনো একটা ছোটোখাটো ভিডিও তোমরা তোমাদের সেলফি ক্যামেরা অন করে বানাতে পারো, বানিয়ে সেটা আমাকে ডিএম করতে পারো। আর সেই ভিডিওটার মধ্যে মানে সেই ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওগুলো আমার পছন্দ হবে, সেই ভিডিওগুলোকে আমি সেই ভিডিওটায় মানে আমি যে জন সিনার যে ডেডিকেটেড ভিডিওটা বানাচ্ছি সেখানে আমি ফিচার করব। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, যারা যারা তোমরা ভিডিও বানাবে বা যারা যারা তোমরা আমাকে ভিডিও পাঠাবে, একটা জিনিস মাথায় রেখো, ভিডিওটা যেন খুব জোর হলে মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে থাকে। খুব জোর হলে তোমরা 25 সেকেন্ড অবধি এটাকে এক্সটেন্ড করতে পারো, কিন্তু এর বেশি বড় করো না, কারণ না হলে অনেকের ভিডিও আমি ফিচার করতে পারবো না যদি ভিডিওগুলোর লেন্থ খুব বড় বড় হয়ে যায়। তাই 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও করতে পারো, যেখানে তোমরা তোমাদের তরফ থেকে জন সিনাকে একটা মেসেজ দিতে পারো, বা জন সিনার মেমোরেবল মোমেন্ট কি ডাব্লিউডাব্লিউইতে তোমাদের মানে পার্সোনালি, তো সেটা তোমরা আমাকে বলতে পারো।
মানে সহজভাবে বলতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমরা তোমাদের সেলফি ক্যামেরা অন করো, সেখানে জন সিনাকে ডেডিকেট করে তোমরা তোমাদের কোনো মেসেজ বা যেটা তোমরা বলতে চাও জন সিনার উদ্দেশ্যে সেটা বলে একটা ভিডিও বানাও, যে ভিডিওটার লেন্থ খুব জোর হলে 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে থাকবে। আর তারপর সেই ভিডিওটা আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করো, আর ভিডিওটা পাঠানোর সাথে সাথে তোমরা তোমাদের যে নাম সেটাও আমাকে পাঠিয়ে দিও, যাতে আমি যখন ভিডিওটা ফিচার করব তখন তার সাথে তোমার নামটাকেও ফিচার করতে পারি। জাস্ট এইটুকু কাজ তোমাদের করতে হবে, যেটা তোমরা আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেন্ড করবে, আর ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এইভাবে একটা ভিডিও বানিয়ে সেলফি ক্যামেরা অন করে একটা ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে আমাকে তোমরা সেটা পাঠাও, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আমার ফলো করে দিও, তাহলে তোমাদের ভিডিও আসার চান্স বেশি। আর সেই ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওগুলো আমার ভালো লাগবে আমি সেইগুলোকে আমার ওই জন সিনার ডেডিকেটেড ভিডিওটায় ফিচার করে দেবো। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর বাকি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটনও পেয়ে যাবে, সেটাও প্রেস করে ভিডিওটাকে হাইপ করে দিতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।